বন্ধুরা, পরিশ্রম দিয়ে সব কিছুই সম্ভব। পরিশ্রম আর সঠিক খাবারে 2 মাসে কত বড় হলো আমাদের মুরগির বাচ্চাগুলো। আর কি করে আমরা প্রত্যেকটা মুরগির বাচ্চা বাঁচিয়ে রেখেছি, আর কি করে আমরা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম দিয়ে মুরগিগুলোকে ভালো রেখেছি, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। মুরগির বাচ্চা পালন করতে হলে অবশ্যই পরিশ্রম প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন সঠিক খাবার। আপনি যদি মুরগির বাচ্চার সঠিক খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগির বাচ্চাগুলোকে আপনারা কি করে পালন করবেন আর কিভাবে ওদেরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে বলা হয়েছে যে কি করে আপনারা সঠিক খাবারে এবং পরিশ্রম দিয়ে মুরগির বাচ্চা বড় করবেন এবং আমরা কি করে বড় করেছি। অনেকে আসলে মুরগির বাচ্চা পালন করেন, কিন্তু ঠিকমতো মুরগির বাচ্চা বড় হতে চায় না এবং সঠিক খাবারটা আপনারা জানেন না যে কোন খাবারে মুরগির বাচ্চা বড় হবে। বন্ধুরা, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়ে। দয়া করে পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো আমরা ছোটোবেলা থেকে লালন পালন করেছি এবং ওরা খুব ভালো আছে, সুস্থ আছে। মুরগি বাচ্চাগুলো যেই দিন ফুটেছে সেই দিন থেকেই কিন্তু আমরা ভিডিও ছেড়েছি। দয়া করে বাজে মন্তব্য করবেন না, কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো 2 মাসে এতটাই বড় হয়েছে যেহেতু আমরা ওদের জন্য পরিশ্রম করেছি আর সঠিক খাবার দিয়েছি। এখন কথা হচ্ছে যে আপনি মুরগি বাচ্চার জন্য পরিশ্রম করবেন কি করে আর কি করে মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন। মুরগির বাচ্চাকে ভালো রাখার জন্য অন্যতম একটি পদ্ধতি হচ্ছে যে পরিশ্রম। অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখা এবং ভালো রাখার পেছনে পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে আছেন মুরগির বাচ্চা পালন করেন কিন্তু পরিশ্রম করেন না, যার ফলে মুরগির বাচ্চাগুলো বাঁচে না এবং অবশেষে মারা যায়। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ছোটোবেলাও মারা যায়, আবার বড় হলে কি হয়, একটু বড় হলে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, অন্যান্য রোগ হয়, যার ফলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায়। তো পরিশ্রমটা কি করে করবেন? পরিশ্রমটা আসলে এরকম নয় যে সকালবেলা ছেড়ে দিবেন আর সন্ধ্যার আগে ঘরে ঢুকাবেন, পরিশ্রমটা এরকম নয়। আসলে পরিশ্রম করতে হলে বন্ধুরা, মুরগির বাচ্চাকে যে আপনারা সকালবেলা খাবার দিবেন, দুপুরবেলা খাবার দিবেন, বিকালবেলা খাবার দিবেন, এভাবে খাবার দিতে হবে। তো খাওয়ার একটা নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে যে সকালবেলা যখন আপনি খাবার দিবেন, আপনারা কি করবেন, সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে সকালবেলা মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন, মাটাকে পার ভিতরে রশি বেঁধে রাখবেন। রাখার পরে মাটাকে ছেড়ে দেবেন, বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গেই থাকবে, তবে মাটার রশিটা ইটের সাথে একটা বেঁধে রাখবেন, হস করে বাঁধবেন, যাতে করে মুরগির বাচ্চা কিংবা মুরগির জন্য ব্যথা না পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো বেঁধে রাখার পর বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর বাচ্চারা এদিক সেদিক যাবে, কিন্তু মা কোন জায়গায় যাবে না। আপনারা একটা ভুল করে ফেলেন যে মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন, যার ফলে মুরগির বাচ্চাগুলো টিকানো অসম্ভব হয়ে যায়। তাই অবশ্যই মাটাকে বেঁধে রাখবেন, বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর সকালবেলা একটা পরিষ্কার পাত্রে খাবার দিয়ে দেবেন, সকালের খাবারটা দিয়ে রাখবেন না, যেহেতু অন্যান্য মুরগি থাকলে সেগুলো এসে খেয়ে ফেলবে। আর যদি আপনার আশেপাশে যদি সিল থাকে কিংবা অন্যান্য যে জন্তুগুলো রয়েছে সেগুলো থাকে, সে চারদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সুন্দর করে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিবেন, দিয়ে 5 মিনিট কিংবা 10 মিনিট মুরগির বাচ্চাগুলোর খাবার খেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। এগুলো অন্যরকম একটা দৃশ্য, এগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। তো এভাবে দেখে থাকবেন। মুরগির বাচ্চাগুলো খাবার পানি শেষ হলে আপনি মুরগির বাচ্চাগুলোকে সেই বাইরে ছাড়া অবস্থায় রেখে দিবেন। পরবর্তীতে যখন দুপুরবেলা ওদেরকে যখন আপনারা খাবার দিবেন, যখন ওদের যখন ক্ষুধা লাগবে, যখন ওরা চিৎকার করার আগে, ওরা চিৎকার দেয় না, মূলত আমরা বলি যে মুরগির বাচ্চাগুলো চিৎকার দেয়। আসলে বিষয়টি এরকম না, মুরগির বাচ্চাগুলো কান্না করে। চিৎকার দেওয়াকে আমরা কান্না বলি, কারণ মুরগির ভাষা সেটা হচ্ছে মুরগির বাচ্চা কান্না করে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা কী করে, ক্ষুধা লেগে যায়। তো মুরগির বাচ্চার ক্ষুধা লাগার আগেই কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দিতে হবে। দুপুরবেলা খাওয়াটা সুন্দর করে আপনারা মুরগির বাচ্চাকে দিয়ে দেবেন, সাথে সাথে পানিটাও দিয়ে দেবেন। পানিটা একটা সুন্দর পাত্রে দিবেন, একটু বাজারে কিনতে পাওয়া যায়, হয়তো এই ভিডিওতে নেই, তবে আগের ভিডিওতে দেওয়া ছিল। এই পাত্রটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। তো সকাল দুপুর খাবার দেওয়া হয়ে গেলে সকালে যেরকম আপনি দাঁড়িয়ে থাকবেন, ঠিক দুপুরবেলাও ঠিক সেভাবে আপনি দাঁড়িয়ে থাকতে হবে। বিকেলবেলাও ঠিক একই রকম, ঘরে ঢোকানোর আগে মুরগির বাচ্চাকে
এভাবে খাবার দিতে হবে। অবশ্যই আপনারা 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর মুরগির বাচ্চাকে খাবার দিবেন। 3 বেলা যে খাবার দেবেন বিষয়টি আসলে এরকম নয়। আপনারা মুরগির বাচ্চা 2 থেকে 3 ঘন্টা পরে অবশ্যই মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে। মুরগির বাচ্চাকে পানি দিয়ে রাখবেন না, মুরগির বাচ্চাকে অবশ্যই পানিগুলো পরিবর্তন করে দেবেন। তো এইভাবেই আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এছাড়াও রয়েছে ভ্যাকসিন প্রয়োজনীয়, তারপর যেভাবে আমরা মুরগির বাচ্চাগুলো সুস্থ রেখেছি সেটা বলবো। তো এভাবে কিন্তু পরিশ্রম করতে হবে। তারপর সবচেয়ে বড় যে বিষয়টা যার মাধ্যমে আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হয়েছে, আপনাদের মুরগির বাচ্চাগুলো 2 মাসে এত বড় হয়ে যাবে যদি আপনি রাত্রিবেলা 3 বার খাবার দেন। আসলে এই কথাটি শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে রাত্রিবেলা 3 বার খাবার। হ্যাঁ, আসলেই তাই। 3 বারে খাবার দিই আমরা প্রতিদিন রাত্রে ওদেরকে 3 বার করে খাবার দিই প্রতি রাতে, মানে একটা রাতে আমরা 3 বার করে ওদেরকে খাবার দিই। ধরেন 10টা বাজে দিলাম, আবার 2 ঘন্টা অন্তর পর, আবার 2 ঘন্টা পর, আবার 2 ঘন্টা পর, এভাবে ধরেন 3 বার দিলাম। আপনার যদি সম্ভব না হয় আপনি 2 বার দিতে পারেন। তবে রাত্রিবেলা খাওয়া হচ্ছে অন্যতম একটা মুরগি বাচ্চা বড় করার উপায়। অবশ্যই আপনারা রাত্রিবেলা খাবার দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা বড় করানো। তো বন্ধুরা, এইভাবেই আপনারা পরিশ্রমটা করবেন। পরিশ্রম করার পর যেটা হচ্ছে কীভাবে আমরা মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রেখেছি, 21টা বাচ্চা থেকে 21টা বাচ্চাই রয়েছে, একটাও মরেনি। তো সবচেয়ে বড় যেই জিনিসটি ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে নাফা সিরাপ। নাফা সিরাপের মাধ্যমেই কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলোকে এই পর্যন্ত, মানে 2 মাস পর্যন্ত সুস্থ রেখেছি। ছোটোবেলা থেকে একটা মুরগির বাচ্চা মারা যায়নি, বাট বড় হওয়ার পরও সবগুলো সুস্থ আছে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা উপায়। নাফা সিরাপের মাধ্যমে আমরা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রেখেছি। মুরগির বাচ্চাগুলোকে সবসময় পরিষ্কার স্থানে খাবার দেবেন, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর অবশ্যই খাবারের সাথে চাইলে আপনারা নাফা সিরাপটা দিয়ে দিতে পারেন, কিংবা পানির সাথে আপনারা দিতে পারেন। তবে খাবারের সাথে দেওয়া ভালো। আবার যদি মুরগির বাচ্চা বেশি থাকে পানির সাথে দিতে পারেন। আপনার মুরগি যদি পানি না খেতে চায় খাবারের সাথে দিতে পারেন। তবে এটা মুরগির বাচ্চা অনুযায়ী, মুরগির বাচ্চা যদি বেশি থাকে বেশি পরিমাণে দিবেন, কম থাকলে কম পরিমাণে দিবেন। তবে নাফা সিরাপ নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে ওদেরকে বুদ্ধি শ্রম দিয়ে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছি মুরগির বাচ্চাগুলোকে। আর শ্রমটা আসলে বেশি প্রয়োজন হয়েছে, কেননা রাত্রিবেলা খাবার দেওয়া, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, কিংবা আনুষঙ্গিক যেই ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে চলা, এসব কিন্তু অনেক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুরগির বাচ্চাগুলোকে বড় করে তোলার জন্য। আপনারাও কি করবেন? মুরগির বাচ্চাকে যত্ন করবেন। যত্ন করিলে রত্ন মেলে, একটা প্রবাদ বাক্য আছে, কথাটি ঠিক তেমনই। আপনি যদি মুরগি বাচ্চাকে যত্ন করেন, প্রতিটি ভ্যাকসিন করেন, ঠিক পরিমাণে খাওয়ার ম্যানেজমেন্ট ঠিক রাখেন, আর যদি সুন্দর করে ওদেরকে ভালো রাখতে চেষ্টা করেন, তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। মুরগির বাচ্চাকে খাওয়ার ম্যানেজমেন্ট হিসেবে আপনারা খাবারটা দিতে পারেন ফিট। এভাবে বুদ্ধি আর শ্রম দিয়ে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা ভালো রাখবেন এবং সুস্থ রাখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের হাঁস মুরগি দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমরা খুব কষ্ট করে মুরগি বাচ্চাগুলো মুরগি পালন করি, অবশ্যই দেখে মাশাআল্লাহ বলবেন। আর আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলো ভালো আছে, আর এভাবে যেন সবসময় ভালো থাকি সেজন্য দোয়া করবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।